প্রেসিডেন্ট তার ছেলেকে কোলে নিয়ে প্রেসিডেন্ট হোটেলে ঢুকলেন। হঠাৎ তিনি এক ছোট মেয়ের সঙ্গে ধাক্কা খেলেন। অবাক করার মতো ঘটনা ঘটলো। মেয়েটি তাকিয়ে বলল বাবা। তিনি কিছু বোঝার আগেই তার ছেলে নেমে এসে বলল দিদি। অ্যাসিস্ট্যান্ট হতবাক হয়ে গেল, কারণ সেই ছেলে এতদিনে কখনো কারোর সঙ্গে এত সহজে মিশেনি। ছেলেকে খুশি দেখে প্রেসিডেন্ট বললেন, ওর খেয়াল রেখো, আমি ক্লায়েন্টের সঙ্গে দেখা করে আসছি। তিনি চলে যেতেই মেয়েটির মা চেক ইন শেষ করে ফিরে এলেন। হঠাৎ ছেলেটি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল মা। মহিলা হেসে বললেন, বাবা, কাউকে মা বলে ডাকো না, খারাপ লোকেরা তোমাকে নিয়ে যেতে পারে। কিন্তু ছেলেটি জোর দিয়ে বলল তুমি আমার মা। ঠিক তখনই প্রেসিডেন্ট ফিরে এলেন। তাদের চোখাচোখি হলো, আর এক অজানা আত্মীয়তার অনুভূতি ছেয়ে গেল। আসলে 5 বছর আগে দুজনের জীবনেই এক বড় ধোঁকা হয়েছিল, কিন্তু কেউই একে অপরের মুখ মনে রাখতে পারেনি। প্রেসিডেন্ট হাসি গিয়ে শুভেচ্ছা জানিয়ে ছেলেকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু ছেলে কেঁদে বলল ওই খারাপ মহিলা আমার মা নয়, আমি আমার আসল মায়ের কাছে যেতে চাই। প্রেসিডেন্ট জোর করে তাকে নিয়ে গেলেন। বাড়ি পৌঁছে সেই খারাপ মহিলা রাগে ফেটে পড়ল যখন শুনলো ছেলেটি অন্য কাউকে মা বলে ডাকছে। ভয়ে কাঁপতে কাঁপতে ছেলেটি বাড়ি থেকে পালিয়ে গেল এবং আবার সেই মহিলার সঙ্গে দেখা হলো। সে কাঁদতে কাঁদতে বলল মা, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। মহিলা তার হাত ধরলেন এবং ছেলেটিকে নিয়ে প্রেসিডেন্টকে খুঁজতে বেরোলেন। প্রেসিডেন্ট যখন তাদের একসাথে দেখলেন, ভাবলেন এই মহিলা তার ছেলেকে ফাঁসাতে চায়। কিন্তু মহিলা শান্তভাবে বললেন এই ছোট ছেলেটার দিকে খেয়াল রাখুন, না হলে একদিন বড় ক্ষতি হবে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে তিনি ইন্টারভিউয়ের জন্য দৌড়ে গেলেন। তার ডিগ্রি আর পুরস্কার দেখে সাক্ষাৎকার প্যানেল খুব খুশি হলো। শুধু চূড়ান্ত অনুমোদন দিতে হবে প্রেসিডেন্টকে। কিন্তু তিনি জানতেন না এই মহিলাই তার সন্তানের মা। প্রেসিডেন্ট সবাইকে বাইরে পাঠিয়ে বললেন, আমি চাই তুমি আমার ছেলের ব্যক্তিগত ন্যানি হও, তোমাকে 10 গুণ বেশি বেতন দেব। মহিলা রেগে বললেন, আমার তোমার চাকরি লাগবে না। ঠিক তখনই প্রেসিডেন্ট তাকে সোফায় চেপে ধরে গম্ভীর স্বরে বললেন, তুমি কি সেই মহিলা যে 5 বছর আগে আমার সঙ্গে ছিলে?